আপনাদের নাকা চেকিং চলছে কি চলছে না? নাকা চেকিং চলছে, অনেক রকম চক্রান্ত চলছে, সেটাকে রোকবার দায়িত্ব আপনাদের, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন। সাইবার ক্রাইমটা দেখবার জন্য একজন করে নোডাল অফিসার রাখবেন। লিগাল অফিসার তো আপনাদের অ্যালাউ করা হয়েছে, লিগাল অ্যালাউ করা হয়েছে না পুলিশকে? সাইবার ক্রাইম, প্রতারণার সংখ্যা, প্রতারিত লোকের সংখ্যা বেড়ে গেছে এখন, এমনকি রিটায়ার্ড বৃদ্ধকেও রেহাই দিচ্ছে না। সুতরাং একটু আরো অ্যালার্ট হতে হবে। একদিকে ফিল্ড ভেরিফিকেশন, আগে পুলিশ 4-5 বার একটা এলাকায় ঘুরতো গাড়ি নিয়ে, বদমাশগুলো বুঝতে পারত যে নজরে আছে। এখন ভিজিলেন্সটা কমে গেছে, ভিজিলেন্সটা বাড়াতে হবে। শ্রাবণী মেলা চলছে, যাতে কেউ ব্যাগের মধ্যে এটা ওটা ঢুকিয়ে নিয়ে না যেতে পারে সেটা দেখতে হবে। এরকম কিছু খবর আমরা পাচ্ছি, নিয়ে অন্য কারোর দোষ দিয়ে দেবে। এখন থেকে যদি আপনারা নজর রাখেন, আমরা চাই মেলা শান্তিপূর্ণভাবে ভালোভাবে হোক। কেউ কিছু করলে ধরে নেবো আমরা, সেটার সম্বন্ধে চিন্তা নেই, কিন্তু মানুষের ক্ষতি যারা করবার চেষ্টা করবে তাদের কোনো ক্ষমা করা হবে না, পরিষ্কার কথা। নিগম, তোমার হেলথ নিয়ে কিছু বলার আছে? मैडम एक हेल्थ कमाओ ना। मैडम एक रामपुर हाट मेडिकल कॉलेज और दुटो बड़ो हॉस्पिटल हमारे शिवरी सदर हॉस्पिटल और बोलपुरे हमारे हॉस्पिटल रयेछे সেই কাজগুলো ভালো করেই চলছে। আমাদের এখানে অনেকগুলি সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হয়েছে, সেখানেও পরিষেবাগুলো ঠিকমতো দেওয়া হয়েছে। কিছু কিছু পিএইচসি বিপিএইচসি গুলোতে যেহেতু রিক্রুটমেন্টের প্রবলেমটা কেটে গেছে, সেজন্য ওখানে আরো আমরা ডক্টর পোস্টিং করে আরো পরিষেবাগুলো ইমপ্রুভ ফার্দার কয়েকদিনের মধ্যে আমি ইমিডিয়েট করে নেব। এমনি ম্যাডাম আর কোনো অ্যাজ সাচ কোনো অসুবিধা নেই, কয়েকটা লোকাল ইস্যুজ আছে সেগুলো আমরা ডিটেল নিয়েছি, সেগুলোতে অ্যাকশন করা হচ্ছে ম্যাডাম। তোমার ডাক্তার নার্সের অভাব যেটা আছে সেগুলো ইমিডিয়েট অ্যাকশন নাও। ইমিডিয়েটলি ম্যাডাম অ্যাকশন। আজকে এক্ষুনি রিক্রুটমেন্ট বোর্ডের সাথে কথা হয়ে গেছে, কাজগুলো আরম্ভ হয়েছে ম্যাডাম। শান্তনু, তোমার পাওয়ার নিয়ে কিছু বলার আছে? পুরো নির্ভর ব্লক স্টেট জেনারেল করে দেওয়ার। এখন না, পরে আস্তে, এখন অনেক কাজ করা হচ্ছে, আবার আস্তে আস্তে হবে। ম্যাডাম, বিদ্যুৎ এখানে কাজকর্ম এই জেলাতে ভালোই হয়েছে। বিগত কয়েক বছরে আমরা এখানে অলমোস্ট 4,500 থেকে 5,000 কোটি টাকার কাজ করেছি। আরও 1,000-1,500 কোটি টাকার কাজ মতন হবে, সেটা প্ল্যান করা আছে। 11-12খানা সাবস্টেশন বিগত কয়েক বছরে শেষ করেছি, আরও কয়েকটা সাবস্টেশন প্ল্যান করেছি। আপনি বললে প্রায়োরিটি করে তবেই করব। আর এর বাইরে প্রায় 3,000-3,500 কিলোমিটার লাইন HTLT লাইন হয়েছে। আর আমাদের শোনো, যা টাকা খরচ করা হয়েছে তাতে যে কাজটা করা সেটা করো। এখন ইকুইলিব্রিয়ামে আছে ম্যাডাম, স্টেবিলিটি আছে। লো ভোল্টেজ পকেট দেখে নাও তোমার এখানে দেউচা পাঁচমি থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো যেগুলো আছে, আগে যেভাবে গুরুত্ব দিয়ে কাজটা দেখা হচ্ছিল, এখন অনেকেই নেগলিজেন্স করছে। কেন হচ্ছে? দেউচার কাজটা নিয়ে ম্যাডাম স্যার CS স্যারও দেখছেন, আমরা সবাই মিলে দেখে যেরকম হচ্ছে আলোচনা করে করছি ভালো করে। দেখে নাও। আর কি আছে শতাব্দী, তোমার কিছু বলার আছে? না, সেটা তো বন্ধ ছিল ওবিসির জন্য। অসিত, আগের বার তো তোমরা জলে গিয়ে ডুবে গেছিল, সাবধানে যাবে তো। তাই কি? আমার তো মনে হয় না আর কিছু আলোচনা করার আছে। আগামী 6 মাসের মধ্যে আমাদের যা কাজ পড়ে আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো কি হয়েছে? আবার ওখানে আপনার একটা স্কিম ছিল সহায় প্রকল্প, 122 জন যারা নিজেরা খাবার জোগাড় করতে পারে না তাদেরকে আপনি খাবার দিতেন। এই গত বছর ফেব্রুয়ারি মাস থেকে এটা স্বনির্ভর দলটা চালাতো।
গত বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে আর ওই 20 টাকা পার হেড দেওয়া হতো, 22 টাকা, সেইটা এখন আর বন্ধ হয়ে গেছে। এর ফলে আর স্বনির্ভর দল চালাতে পারছে না। সেটা দেখে নেবে, দেখে নিয়ে আমাদের জানাবে, রিপোর্ট আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে আমি আজকে মিটিং শেষ করছি এই কারণে, যেহেতু আমাদের মিছিল আছে। খাবার টাবার দিচ্ছে তো ওদের সবাইকে যারা মিটিংয়ে অ্যাটেন্ড করেছে? যারা আপনারা আছেন লাইন ডিপার্টমেন্টে, যারা বিডিও, ডিএমডিসি এবং অন্যান্য যারা আছেন, তাদের সকলকে বলবো সতর্ক থেকে কাজগুলো করবেন। অসহায় মানুষ যাতে ডিস্টার্ব না হয় সেদিকে নজর রাখবেন, এবং ভোটার লিস্ট সংশোধনের নামে যেন কোনো অত্যাচার না হয় এবং জেনুইন ভোটার বাদ না পড়ে। কারণ কেউ কেউ বলছে 1.5 কোটি বাদ দেবো, 2.5 কোটি বাদ দেবো, তাদের কি অধিকার আছে বলবার? সুতরাং এই কাজটা যারা করছেন তারা যত্ন নিয়ে করবেন, এবং ডিএমকে আমি বলবো প্লিজ মনিটর ইট সিরিয়াসলি। ওদের হাতে ছেড়ে দিয়ে আমি বসে থাকলাম, এটা হবে না। এখন কিন্তু সেদিন নেই। আর পুলিশের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ আছে বীরভূমে, একটু নেগলিজেন্স চলছে। এটা আমি এসপিকে বলে গেলাম আমার যতদূর ক্ষমতা, বাদ বাকি তো আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ। যেহেতু আমাদের একটা মিছিল আছে, আমাদের ভাই বোনেদের উপর অত্যাচার হচ্ছে, তাই হয়তো আমাদের যেতে হচ্ছে। কাজেই আমি সমস্ত অফিসাররাও যারা এসছেন কলকাতা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশের অফিসাররাও এসছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও এসছেন, ব্লক লেভেল এসছেন, লাইনের এসছেন, প্রেস আছেন, মিডিয়া আছেন, পঞ্চায়েত আছেন, জেলা পরিষদ আছেন, এমএলএরা আছেন, এমপিরা আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমার পাড়া আমার সমাধান ভালো করে কাজ করুন। আপনাদের নাকা চেকিং চলছে কি চলছে না? নাকা চেকিং চলছে, অনেক রকম চক্রান্ত চলছে, সেটাকে রোকবার দায়িত্ব আপনাদের, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন। সাইবার ক্রাইমটা দেখবার জন্য একজন করে নোডাল অফিসার রাখবেন। লিগাল অফিসার তো আপনাদের অ্যালাউ করা হয়েছে, লিগাল অ্যালাউ করা হয়েছে না পুলিশকে? সাইবার ক্রাইম, প্রতারণার সংখ্যা, প্রতারিত লোকের সংখ্যা বেড়ে গেছে এখন। এমনকি রিটায়ার্ড বৃদ্ধকেও রেহাই দিচ্ছে না। সুতরাং একটু আরো অ্যালার্ট হতে হবে। একদিকে ফিল্ড ভেরিফিকেশন, আগে পুলিশ 4-5 বার একটা এলাকায় ঘুরতো গাড়ি নিয়ে, বদমাশগুলো বুঝতে পারতো যে নজরে আছে।